আমার মানি চাই না, মান চাই স্যার। হেই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন নিয়ে। দুই বাংলার ভিতর কোনো সুপারস্টারই এখন পর্যন্ত 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারেনি। জি হ্যাঁ বন্ধুরা, ওপার বাংলা সাকিব খান হোক বা আমাদের এপার বাংলা জিদ্দা, দেবদা, এমনকি বম্বুদা, এরা সকলেই দুই বাংলার আর মেগা স্টার সুপারস্টার। জি হ্যাঁ বন্ধুরা, কিন্তু এই সুপারস্টারগুলো এখন পর্যন্ত 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারেনি। তো বন্ধুরা, সর্বপ্রথমে কে 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করবে তা নিয়ে আজকে আলোচনা করবো। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেন। বন্ধুরা, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এতটা ভালো নয়। জি, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতর বেশিরভাগ মুভি ফ্লপ হচ্ছে। জি বন্ধুরা, এই যে দেখে নিন না লর্ড বনির কথা। লর্ড বনির মুভি বক্স অফিস কালেকশন এক সপ্তাহে কত কোটি টাকা করেছে জানেন কি? শুনলে আপনি হতভাগ্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এত কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। তো বন্ধুরা, লর্ড বনির কিচেন মুভিটা তা এক সপ্তাহে বক্স অফিস কালেকশন করেছে 2800 টাকা। জিয়া বন্ধুরা, আপনি আশ্চর্য হয়ে গেছেন না যে 2800 টাকা বক্স অফিস কালেকশন করছে শুধুমাত্র এক সপ্তাহে? আপনারা বুঝতে পারছেন যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোথা থেকে কোথায় গিয়েছে। অঙ্কুশের মির্জা মুভিটা ভালো হওয়া সত্ত্বেও কিন্তু সেই রকম বক্স অফিস কালেকশন করতে পারেনি। আমাদের বম্বুদা প্রসেনজিৎ চ্যাটার্জি, জি হ্যাঁ, তার অযোগ্য মুভিটা বক্স অফিস কালেকশন ভালো করেছে, 10-12 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশন করেছে। আমাদের সুপারস্টার জিদ্দা, তার বুমেরাং মুভিটাও 7 থেকে 8 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। কিন্তু কথা হচ্ছে যে সর্বপ্রথম কে 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারবে? তো বন্ধুরা, জিতের কথা বলি তো জিতের বুমেরাং মুভিটা, এই মুভিটা বক্স অফিস কালেকশন ভালো করেছে। 2.5 কোটি টাকা বাজেটের মুভি 7 থেকে 8 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে, ভালোভাবে করেছে। কিন্তু এর আগে দুইটা মুভি চেঙ্গিজ আর রাবণ কিন্তু সেই লেভেলে বক্স অফিস কালেকশন করতে পারেনি। দুইটা মুভি ছিল একদম মাস অ্যাকশন মুভি, কিন্তু দর্শকদের মন জয় করতে পারেনি। তারপরে আমরা চলে আসি বোম্বাদের কাছে, এমনকি প্রসেনজিৎ চ্যাটার্জি আর ঋতুপর্ণার সেই অযোগ্য মুভিটা বক্স অফিস কালেকশন ভালোভাবে করেছে। কিন্তু এখন যে বলবেন যে 100 কোটি টাকার মতো 100 কোটি টাকা ক্লাবে ফেলার মতো তার অ্যাবিলিটিটা আছে, প্রসেনজিৎ চ্যাটার্জির 100 কোটি টাকা ক্লাবে ফেলার মতো তার তার যোগ্যতা আছে, তার শক্তি আছে, তার পাওয়ার আছে। যার দরকার কি একটা কন্টেন্ট, ভালো কন্টেন্ট এবং একটা মাস অ্যাকশন মুভি। যে বন্ধুরা, এটা থাকলে সে অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারবে। তারপরে আমরা চলে আসি যে মেগা স্টার দেবদার কথা। জিয়া দেবদা কিন্তু বাংলার দর্শককে একদম তার হাতে মুঠো করে রাখতে পেরেছে। জিয়া বন্ধুরা, তিনি একমাত্র এপার বাংলা, তিনি একমাত্র বাংলার দর্শককে তার হাতের মুঠো করে রেখেছেন। যেহেতু তার ব্যাক টু ব্যাক মুভি, যে মুভিগুলো এসছে একটা মুভিও ফ্লপ হয়নি, বেশিরভাগ মুভিটাই না হিট নাইলে ওয়াল টাইম ব্লকবাস্টার হয়েছে। দেবদার প্রধান মুভিটা 13 থেকে 14 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। দেবদার অ্যামাজন মুভিটা 42 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। যদি সে 42 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারে তাহলে তো 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারবে। জি বন্ধুরা, তার আপকামিং মুভি খাদানের কথা বলতে, খাদান মুভিটা পারে একমাত্র 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন ফেলতে। জিয়া বন্ধুরা, যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়া লেভেলের মুভি এবং এটা একটা বড় হাই স্কেলের মুভি, আমাদের ওপার বাংলা মেগা স্টার সাকিব খানের কথা বলতে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতর তিনি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান। সাকিব খানের সঙ্গে যে মোকাবেলা করার মতো বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত কোনো সুপারস্টার হয়নি। জিয়া বন্ধুরা, তার রাজকুমার মুভি 26 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। তার প্রিয়তমা মুভি 42 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। তার তুফান মুভি 50 থেকে 55 কোটি টাকা কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে। তো বন্ধুরা, যদি 50 থেকে 55 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারে তাহলে 100 কোটি টাকা তো কোনো ব্যাপার নেই। দরকার কি কন্টেন্ট, কিন্তু সাকিব খানের কাছে সেটাও আছে। জি হ্যাঁ, সাকিব খানের আপকামিং মুভি দরদ মুভিটা এটাও একটা প্যান ইন্ডিয়া লেভেলের মুভি। জি হ্যাঁ বন্ধুরা, দরদ হচ্ছে একটা প্যান ইন্ডিয়া লেভেলের মুভি, এটাও একটা বিগ বাজেটের মুভি। আর যেহেতু এটা প্যান ইন্ডিয়া লেভেলের মুভি, 5টি ভাষায় রিলিজ হবে। খাদানো 5টি ভাষায় রিলিজ হবে, দরদও 5টি ভাষায় রিলিজ হবে। এবং এই দুইজনই হচ্ছে এখন বর্তমানে দুটোই হচ্ছে দুই বাংলা বড় মেগা স্টার। জিয়া বন্ধুরা, এদের দুজনই আপকামিং মুভি হচ্ছে কি দুটোই প্যান ইন্ডিয়া লেভেলের মুভি। দুটো মুভি বলিউড এবং টলিউড, এটাও বলিউড এবং ঢালিউডকে নিয়ে। তো বন্ধুরা, দুটোই হচ্ছে বড় বিগ বাজেটের মুভি। তো বন্ধুরা, সর্বপ্রথম কে 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারবে, দেবদা নাকি ওপার বাংলা মেগা স্টার সাকিব খান? তো বন্ধুরা, আমার তো মনে হয় যে এখন বর্তমানে 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করার মতো অনেকেই আছে। সাকিব খানও করতে পারবে, যে দেবদাও করতে পারবে, জিদ্দাও করতে পারবে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি তিনিও করতে পারবে। তবে হ্যাঁ, এখন
বর্তমানে দুজন মেগাস্টার দুই বাংলার দেবদা সাকিব খান। তো বন্ধুরা, এদের দুজনের কাছে একটা বড় সুবর্ণ সুযোগ আছে, যেহেতু তাদের দুজনের কাছে দুইটা বড় মুভি আছে, আপকামিং মুভি, এক খাদান আর এক দরদ। এবং এই দুইটা মুভি প্যান ইন্ডিয়া লেভেলের মুভি। এটাও 5টি ভাষা রিলিজ হবে, খাদানও 5টি ভাষা রিলিজ হবে। তো বন্ধুরা, সর্বপ্রথমে কে 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে হবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনাদের এই তথ্যগুলো একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন।